আজ পবিত্র আশুরা। নানা ধর্মীয় আয়োজনে দিনটি পালন করা হচ্ছে বন্দরনগরীতেও। এ উপলক্ষে নগরে বের করা হয় শোক মিছিল, যাতে অংশ নিয়ে শিয়া সম্প্রদায়ের মানুষজন মুসলিম বিশ্বকে ইসরায়েলি আগ্রাসন সহ সব জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই শোক মিছিল প্রতীকী হলেও যাতে ভেসে উঠে কারবালার প্রান্তরে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনারই প্রতিচ্ছবি। ইসলামের মূল বাণী থেকে বিচ্যুতি হয়নি বলেই সেদিন ইয়াজিদের বাহিনীর কাছে নির্মম হত্যার শিকার হন মহানবীর প্রিয় দৌহিত্র। তাই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ মুসলমানদের কাছে। পবিত্র আশুরায় তাই বন্দরনগরীর সদরঘাট ইমামবাড়ি থেকে বের করা হয় এই শোক মিছিল। ইয়াজিদের অন্যায় অত্যাচার আর জুলুমের বিরুদ্ধে ইমাম হোসেন ছিলেন সাহসী বীর। সেই বীরত্ব বর্তমান মুসলিম নেতারা দেখাতে পারছেন না বলেও মনে করেন শোক মিছিলে আসা মানুষজন। আমাদের রাসূলুল্লাহ যে ইসলাম আমাদের কাছে রেখে গিয়েছেন, সেই ইসলাম আমাদের কাছে পৌঁছানো হয় নাই। ইয়াজিদ ছিল একজন ফাসেক, একজন লম্পট। আজকে খুবই শোকের দিন। আজকে আমাদের ইমাম মারা গিয়েছে, জন্য আমরা শোক পালন করতেছি। ইসলামের জন্য কোরবান করছেন, তাই আমরা তা কিয়ামত পর্যন্ত ওনাকে মনে রাখবো। ফিলিস্তিনের প্রতি জুলুম হচ্ছে এবং একটা মুসলমানও এখানে আপনার নিচু বসে রয়েছে। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলতেছে না, একমাত্র ইরান, যেটা আমরা স্মরণ করি। জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আর মাজলুমদের পক্ষে দাঁড়ানো, এটাই আমরা কারবালা থেকে শিক্ষা পেয়েছি। ইমাম হোসেন যেমন আল্লাহ আর তার রাসূলের দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, পৃথিবীর মুসলমানরাও সেই পথে হাঁটার প্রত্যাশা ছিল ইমামবাড়ি মসজিদের খতিবের। কেউ না আসুক, হোসেন একাই পরিবারকে নিয়ে রাসূলের দ্বীনকে, আল্লাহর দ্বীনকে, কোরআনকে রক্ষা করার জন্য। কারবালা এখন ইরান, একা কেউ নাই তার সাথে, কিন্তু সে যেহেতু রাহবার আয়াতুল্লাহ খামেনেই সর্বোচ্চ নেতা, তিনি বলেই দিচ্ছেন যে আমি বাঁচে থাকি না থাকি, ইরান থাকুক না থাকুক, তোমরা লড়াই করে যাবে এবং ইনশাআল্লাহ এই লড়াই আমরা বিজয় লাভ করব। এর আগে সকালে মসজিদে ছিল ধর্মীয় শোকগীতি, ছিল ধর্মীয় মজলিস সহ নানা আয়োজন। নগরীর হালিশহর, খুলশী, ওয়াল্লেস সহ আরো বেশ কিছু স্থান থেকে আশুরা উপলক্ষে জুলুস ও শোক মিছিল বের করা হয়। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।